এই ভিডিওটি অনেক মানে রিপোর্ট নিয়ে সব ব্যাগে ঢুকিয়েছে। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে নন স্মল সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা পালমোনারি, লোয়ার লাং 80x83 মিলিমিটার। এছাড়া কর্টিক্যাল সিস্ট রয়েছে বসাইক 1, আর প্রচুর কাফিং, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। পেশেন্টের শুধু জিপটা আমি দেখাবো, জিপটা দেখান তো। আমি পেশেন্টটিকে আর্জেন্টাম নাইট্রিকাম দিলাম, শুধু পেশেন্টের জিপটা দেখুন, জিপটা বড় করে দেখাও। এই দেখুন, ঠিক আছে, ব্যাস। আর্জেন্টাম নাইট্রিকাম দিলাম পেশেন্টটিকে। কেন দিলাম? পেশেন্টের থেকে যে আমি হিস্ট্রি পেয়েছি, ক্লিনিক্যাল সাইন আর সিমটম যা পাচ্ছি, ব্লাড প্রেশার 108/70, কিন্তু বডি ওয়েট হচ্ছে 40 কেজিস। অ্যানিমিয়া আমি প্লাস লিখেছি, খুব বেশি অ্যানিমিয়া নেই, মোটামুটি 10.5 মতো আমি যে চোখটা আমি দেখলাম। পাই ইডিমা, সায়ানিস এসব কিছুই পাইনি। টাঙের যা আমি পেয়ে গেছি। চেস্ট হচ্ছে রাইট মিডিল অ্যান্ড লোয়ার, লাং কনসলিডেট হয়ে রয়েছে, ওখানেও লিখেছে মানে কি যেন লিখেছে, ওখানে দুটো টিউমার লিখেছে। আর হার্ট মোটামুটি ঠিকই আছে। ফ্যামিলি হিস্ট্রিতে তেমন আমি কিছুই পাইনি। আর ভদ্রলোকের একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। সেই রেসপিরেটরি ডিস্ট্রেসটা আমি এখানে লিখেছি একটা, যেখানে আমি তার চেস্ট এক্সরেতে দেখলাম অল্প, আমি ক্রনিক ব্রঙ্কাইটিস দেখলাম তার মানে চেস্ট এক্সরেতে দেখতে পেলাম, এবং অল্প এমফাইসিমাও দেখতে পেলাম। তাই সিওপিডি, এটা মানে অ্যাসোসিয়েটেড একটা সিওপিডি আমি এটা লিখে রাখছি, এখানটা রয়েছে ওনার অল্প সিওপিডি রয়েছে। তো এখানে যে এফএনএসি হয়েছে, ফাইল নিডিল অ্যাসপিরেটরি সাইটোলজি যেটা হয়েছে, সেখানে কার্সিনোমা ধরা পড়েছে, অ্যাডেনোকার্সিনোমা। তো পেশেন্টটিকে আমি আর্জেন্টাম নাইট্রিকাম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে দিয়েছি। অনেকেই টুজা এইসব দিয়ে দেবেন। কেন দিয়েছি? তার ফরগেটফুলনেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, সিম্প্যাথি ফর আদার্স, অবস্টিনেসি রয়েছে, টাইম পাসেস টু কুইকলি, ওয়ার্ডস, ডিজায়ার ফর মিট, স্পাইসেস, সল্ট অ্যান্ড চিলি পেশেন্ট। এছাড়াও ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন এটাও পেশেন্টের রয়েছে, আর কাফিং, ক্রনিক কাফ। এই কারণে আমি পেশেন্টটিকে আর্জেন্টাম নাইট্রিকাম দিয়েছি, 2 মাসের ওষুধ দিয়েছি, একটা সিটি স্ক্যান আমি করতে দিয়েছি চেস্টে। 2 মাস পরে একটা সিটি চেস্ট করে নিয়ে আসবে। আমরা দেখব যে এই মেডিসিনটা কতটা এই ক্যান্সার পেশেন্টটিকে ঠিক করতে পারলো। আর ওখানে কি বলেছে, কোনো কেমো বা রেডিওথেরাপি কিমো মারতে বলেছে ওখান থেকে, ডায়মন্ড হসপিটাল থেকে কেমোথেরাপি এইসব দিতে বলেছে। এনারাও ফলতা অনেক দূর থেকে এসছেন। যাই হোক, ভিডিওটি আমি এখানেই রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।